বিভাজন না হয়, আমরা মিলেমিশে থাকতে হবে। আমরা যখন বিভক্ত হয়ে যাবো, মাঝখানে আরেকজন বসে ফায়দা লুটে নেবে। এটা আমাদের ছেলে মেয়ে হারানোর পরে যেতগুলো আমাদের সামনে দেখি মনে হয় আমার ছেলে এখানে আছে, এবং ওনাদের মাঝে আমাদের ছেলে সন্তানের বা খুশবুটা পাওয়া যায়, আনন্দটা পাওয়া যায়। আমার একটা ছেলে হারালো, হাজার ছেলে পাই আমার সামনে দেখতে পাই, এই জন্য ভালো লাগে, কিছুটা কষ্ট কমে যায়। আমি আমাদের ছেলে মেয়ে আপনারা যে যুদ্ধ নামছিলাম, এই যুদ্ধ কী জন্য নামছিলাম এই বিষয় নিয়ে একটু কথা বলবো। সরকারের কাছে দুইটা মাননীয় সংসদ সদস্য এখানে আছেন, আমি ওনাদের কাছে জানবো। আরও মাইকের কথা তো অনেক দূরে যাবে, সবাই তো শুনতে পাবে, ওনাদের উদ্দেশ্য করে আমি কথাটা বলবো। আমাদের ছেলে মেয়ে যে প্রত্যাশা নিয়ে রাস্তায় নামছিল, ওই প্রত্যাশা আমার মনে হয় না পূরণ হবে। যে বৈষম্য জোর করার জন্য আপনারা রাস্তায় নামছিলাম, এই বৈষম্য যে কোনো একটা অনুষ্ঠান, এই যে আজকে জুলাই, এখানে বিভক্ত হয়ে গেছে, এক দল এদিকে আর এক দল ওদিকে। কেন? আমরা 70% পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট লোক এখানে জড়িত আছি। 30% বাদে দিলাম, 100% 70% জুলাই যুদ্ধ নিয়ে আমরা বাঁচি আছি, 70% নিয়ে জুলাই যুদ্ধ হয়েছে। তো আমরা সবাই মিলেমিশে থাকবো, একজন অপরকে সম্মান করব, ওনাদের তো আমরা শিখবো। আমরা যদি নিজে নিজে কারিগর হয়ে যাই, তখন আমরা কোনোদিনও কারিগর হতে পারবো না, কেন কোনোদিন উস্তাদ করতে পারবো না। আমি একজনকে সম্মান করলে আমি আরেকজনকে আমাকে সম্মান করবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সর্বোপরি একটা কথা এটাই বলবো, যে ছাত্রছাত্রী আমাদের, আপনারা যুদ্ধ নামছিলাম, কী জন্য নামছিলাম সবাই জানেন, বৈষম্য দূর করার জন্য। বৈষম্য এখনও রয়ে গেছে আমাদের মধ্যে, এই বৈষম্য অবশ্যই দূর করতে হবে। না হলে ডাক্তার যারা একটা কথা বলে গেছে, আমাদের মধ্যে কী হয়ে যাবে, বিভাজন হয়ে গেলে নিজেরা নিজের ভিতর কী হয়, অবশ্যই কী বলবো আমি, বাসাও খুঁজে পাচ্ছে না। আমাদের যেন ভিতরে বিভাজন না হয়, আমরা মিলেমিশে থাকতে হবে। আমরা যখন বিভক্ত হয়ে যাবো, মাঝখানে আরেকজন বসে ফায়দা লুটে নেবে, এটাই আমাদের মাথায় রাখতে হবে। আমি এইটাই বলবো যে আমরা আমাদের ছেলে সন্তান যারা মৃত্যু বরণ করছে, শহীদ হয়ে গেছে, ওনাদের আত্মায় শান্তি কখন পাবে? ওনার যে প্রত্যাশা নিয়ে রাস্তায় নামছিল, ওনাদের প্রত্যাশা যেন পূরণ হয়, ওনাদের বৈষম্য যেন দূর হয়, যায় সঠিক পরীক্ষা দিয়ে যারা পরীক্ষা পাশ করে ওনারা যেন চাকরি পায়, বাই যেন কী বলে, বৈষম্য দূর করার জন্য আমরা কি করছিলাম, এটা যেন মাথায় থাকে। আসলে আমার কথা আসতেছে না, আমার শরীরটা কাঁপতেছে। ওই কথাই বলবেন, আমাদের যে ছেলেমেয়েরা আত্মাটা শান্তি পায় মতো আপনারা কাজটা করবেন, অতটুকুই বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করলাম।